তোমার প্রতিবেশী আমার সুর বলছে না, আমি আর তোমার সংসার করব না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি ভাবলা কি করে আমি তোমারে নিয়ে সংসার করব? যারা আমি রানীর মতো করে রাখছি, বিশ্বাস করে সব কিছু শেয়ার করছি, সে আমার সর্বহারা করছে। তারে নিয়ে তো বলো আমি সংসার করব না। সবার কাছ থেকে চোরের উপাধি না পাইতে বিদায় হও। যাও বলছি, যাও। বাজান, তোর গার্লফ্রেন্ড তো তোর ছেড়ে চলে গেল, এবার বিয়ে করতে তো তোর কোনো অসুবিধা নাই। মা, এমনিতে আমি ভালো নাই, তার উপরে আবার বিয়ে। আগে আমি স্বাভাবিক হই, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। আমার চোখের সামনে আমার ছেলে মুখ গোমরা করে বসে থাকবো তা তো হবে না। আমার কিচ্ছু চাই না, আমি চাই আমার ছেলে সারাক্ষণ হাসি খুশি থাকুক। মা, তুমি বুঝতেছ না কেন? মেয়েদের প্রতি আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নাই। মেয়ে দেখলে আমার শুধু ঘৃণা হয়, তাই এই মুহূর্তে বিয়ে শাদী করা সম্ভব না। তোর বোকা, সব মেয়েরা কি বিশ্বাসঘাতক নাকি? সবাই যদি খারাপ হইতো তাইলে পৃথিবী কবে ধ্বংস হইয়া যাইতো। ফালতু চিন্তা ভাবনা বাদ দিয়া বিয়েতে রাজি হ। তো পাত্রী কি দেখছ নাকি দেখবা? কয়েকজন দেখা আছে, এদের মধ্যে তোর যদি পছন্দ না হয় তাইলে আমার অন্য মেয়ে দেখব। তো আমার বান্ধবীর মেয়ে আছে, দেখতে শুনতে যেমন ভালো তেমনই ভদ্র, তুই একবার ওরে দেখতে পারস। তোমার যেহেতু এত পছন্দ, তাইলে আমার আর দেখার কোনো দরকার নাই। তুমি এবার ওনাদের সাথে কথা বলতে পারো। তো আমার মতে পরিচিত কারোর সাথে আত্মীয়তা না করাই ভালো। শোন, তুই এসব নিয়ে একদমই চিন্তা করিস না। পরিচিত হইলেও মেয়ে কিন্তু অনেক ভালো। এই মেয়ে খুবই মিশুক। ওই তোর জীবনে আসলে রিমুর কথা তোর ভুলও মনে পড়ব না। যা এবার খাইয়া ঘুমাইয়া যা। কি রে তুষার, শুনলাম তুই নাকি বিয়ে করছস? তো বউ কেমন? দেখতে শুনতে কি রিমুর থেকে ভালো? রিমুর থেকে ভালো কি না জানি না, তো বউ দেখতে যেমন রূপবতী তেমনই গুণবতীও। বউ হিসাবে অনেক ভালো। এই 1 বছরে পরিবারের কারোর সাথে কোনো দিন মন মালিন্য হয় নাই। তাইলে তো খুব ভালো। রিমু তোর সাথে যা করছে, এরকম লাইফ পার্টনার না পাইলে স্বাভাবিক হওয়া সম্ভব ছিল না। এতদিন পর দেখা হইল, তো আমার বউ দেখতে যাবি না? দেশে 6 মাস থাকবো, সুযোগ করে একসময় তোর বউ দেখতে যাব। ভালো মেয়ের খোঁজ পাইলে আমারে জানাইস। এখন তাইলে চল। তুষির বিয়েতে ইনভাইট করছে শপিং করার জন্য, আমার কি কিছু টাকা দিতে পারবা? তুমি কি যে বলো? তুমি আমার 5টা না 10টা না, একটা মাত্র বউ। আমার কাছ থেকে তোমাকে টাকা চাইয়া নিতে হইব? ভিসা কার্ড নিয়ে যাও, তোমার যত টাকা লাগে তত টাকা উঠাইয়া শপিং করে এসো। তুমি আমারে সত্যি কইতাছ? আমি যদি তোমার সব টাকা উঠাইয়া নিয়ে যাই তখন কি করবা? আমার বউ আমার টাকা নিব, তাতে আপসেট হওয়ার কি আছে? এই 11 বছরে যা ইনকাম করছি 1 টাকাও মা খরচ করে নাই। সব টাকা আমার নামে ব্যাংকে রাইখা দিছে। তুমি যে আমার কাছে সব বইলে দিতাছ, মা শুনলে রাগ করব না? এতদিনে আমার মাকে চিনলা? আমার মা আমার সাথে তোমায় বেশি ভালোবাসে। তুমি এই পরিবারের একজন সদস্য, সেই হিসাবে আমাদের কোথায় কি আছে সব কিছু তোমার জানার দরকার আছে। ঠিক আছে, সময় করে এক সময় সব কিছু আমারে বুঝাইয়া দিও। ঠিক আছে, এবার টাকা তুলে শপিং করে এসো। সময় থাকলে
তোমার আমি নিয়ে যাইতাম। সাবধানে যাইও আর তাড়াতাড়ি ফিরে এসো। কি রে তুষার, আমরা সব কি শুনছি? তোর বউ নাকি তোদের সব টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে? কাকি, আমার বউরে চোর বলবেন না। আমার বউ কোনো টাকা পয়সা চুরি করে নাই। আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলছি, বন্ধু বান্ধব নিয়া ফুর্তি কইরা টাকা শেষ করে ফেলাইছি। এবার কি আপনারে বুঝাইতে পারছি? হ হ, আমি সব বুঝছি। তো সাবধান, পাখি যেন টাকা নিয়া উড়াল না দেয়। উড়াল দিলে কিন্তু সব হারাইবি। তোর মা আসলে বলিস আমার সাথে দেখা করতো। তোমার প্রতিবেশী আমার সুর বলছে না, আমি আর তোমার সংসার করব না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি ভাবলা কি করে আমি তোমারে নিয়ে সংসার করব? যারা আমি রানীর মতো করে রাখছি, বিশ্বাস করে সব কিছু শেয়ার করছি, সে আমার সর্বহারা করছে। তারে নিয়ে তো বলো আমি সংসার করব না। সবার কাছ থেকে চোরের উপাধি না পাইতে বিদায় হও। যাও বলছি, যাও। বাজান, এই মেয়ে যে এত লুবি বেইমান বিশ্বাসঘাতক তা আমার জানা ছিল না। আমারে তুই মাফ করে দিস। মা, এত কাছে থেকে ওরা আমি চিনতে পারলাম না, আর তুমি চিনবা কেমনে? আমার কপালটাই খারাপ, নইলে আমার এভাবে সবাই ঠকায় কেমনে? যাই হোক, ওরে নিয়া কোনো বাজে কমেন্ট করো না, কারোর কাছে বদনামি করো না। কাউকে বেশি বিশ্বাস করতে নাই, সব কথা শেয়ার করতে নাই, আর আপনজনের সাথে আত্মীয়তা করতে নাই। কি ব্যাপার, তুমি আবার ফেরত আসছো কেন? আমার মা আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। টাকাগুলো ফেরত না দিলে বাড়িতে ঢুকতে দিবে না। আপনারা টাকাগুলো রাখিয়া দেন। আপনারা কিন্তু আমার পুলিশে দিয়েন না। দাঁড়াও, আমাদের তুমি চিনতে ভুল করছো। তোমার বাপের বাড়ি যাওয়া লাগবো না, টাকাও ফেরত দেওয়া লাগবো না, তুমি এ বাড়িতে থাকবা। আসলে আমি তোমাদের চিনতে ভুল করছি। আমারে তোমরা মাফ করে দাও। দরকার হইলে না খাইয়া থাকবো, তারপরেও 1 টাকার কিছু চাইব না। আমি এ বাড়িতে থাকতে চাই। তারপর বউ তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে অতিবাহিত করতে থাকে। ভাবি, ও ভাবি, তুমি কাঁদতাছো কেন? আহারে, তোমার শাশুড়ি বুঝি তোমার আবার বকছে, তার জন্য কাঁদতাছ? আমার শাশুড়ি কি শুধু আমারে বকে? শুধু বকলে তো ভালোই ছিল, বকার সাথে সাথে কারণে অকারণে আমার গায়ে হাতও তুলে। কোন দিন যে ওনার হাতের মার খাইয়ে আমি মইরা যাই কে জানে। তোমার শাশুড়িরে দেখলে তো মনে হয় না উনি যে এত খারাপ। উনি যে তোমার সাথে এত খারাপ ব্যবহার করে ভাইজানের কাছে বিচার দিতে পারো না? তোমার ভাইজান তো নাম্বার 1 শয়তান। কোনোদিন মার চোখের দিকে তাকাইয়া একটা কথাও বলে না। তো যেদিন আমার শয়তানি শুরু হইয়া যাইব, মা ছেলে সেদিন কুলাইয়া উঠতে পারবো না। ঠিক কথাই বলছ, যেমন কুকুর তেমন মুগুর। ওদের মতো না হইলে তুমি শেষমেশ এই বাড়িতে থাকতে পারবা না। আগে মা ছেলেরা সতর্ক করব, তারপর যদি দেখি ভালো হওয়ার কোনো নামগন্ধ নাই, তাইলে আমিও পাল্টা অ্যাকশন নিব। সাবধান, তোমার শাশুড়ি কিন্তু 1 নাম্বার দজ্জাল। বড়ভাবে ওনার অত্যাচার সহ্য করতে না পাইরা বাপের বাড়ি চলে গেছিল। আমি কি বড় ভাবির মতো বলদ নাকি যে পরের জন্য নিজের ক্ষতি করব? এই বাড়িতে নতুন আসছি দেখা এ পর্যন্ত কাউরে কিছু বলতাছি না। যেদিন প্রতিশোধ নেওয়া শুরু করব, সেদিন মা ছেলে হাঁফাইয়া যাইব। সেদিন বুঝবো আমি রাশি কি জিনিস। রাশির কেরামতি কি জিনিস একটু দেখাইও,
তাইলে যদি তোমার শাশুড়ির তেজ একটু কমে, আমার মেলা কাজ আছে, সাবধানে থাইকো। তোমারে না বলছি তুমি কারোর সাথে আড্ডা করবা না? কথা কি কানে যায় না, নাকি আমার বাংলা কথা বুঝো না? আপনি যেভাবে কথা বলতেছেন মনে হইতাছে আমি একটা বাচ্চা মেয়ে, আমি কোনো কিছু বুঝি না। কি ব্যাপার, আমার মুখের উপর তর্ক করার সাহস তুমি কোথায় পাও? কে দিছে তোমার এই সাহস? আপনার ছেলের বউ হইয়া শ্বাস খেয়ে আমার অন্য কারোর কাছ থেকে দাঁড় করে আনতে হইব? এই কয়দিন আপনার সাহস দেখতে দেখতে আমি সাহসী বউ হইয়া গেছি। এখন আপনার সাথে কথা কইতে আমি ভয় পাই না। ও, এই কথা তো সাহসী বউ হওয়ার আগে পাড়াপড়শির কাছ থেকে আমার ব্যাপারে কিছু জানিয়ে নিও, নইলে কিন্তু চরম বিপদে পড়বা। এই জেনারেশনের মেয়ে আমি, আমার এই বিপদের ভয় দেখাইয়া কোনো লাভ হইব না। বাকি জীবন শান্তিতে বাঁচতে চাইলে নিজের এবার শুধরাইয়া নিয়েন, নইলে আপনিও বিপদে পড়বেন। তুমি তো আমার সম্পর্কে কিচ্ছুই জানো না, তার জন্য চিংড়ি মাছের মতো এমনি লাফাইতাছ। আমার সাথে সাহস দেখানোর পরিণাম কিন্তু খুব ভয়ঙ্কর হইব, এই আমি বলে রাখলাম। এ রাশি উপরওয়ালা ছাড়া কাউরে ভয় পায় না। আর এই কয়দিনে আপনার কুকীর্তি সম্পর্কে আমি সব জানছি, তাই আমিও আপনারা জানাইয়া রাখি, নেক্সট টাইম আমার গায়ে হাত তুললে আপনার হাত কিন্তু সাথে থাকবো না, অকালে হাত হারাইবেন। তোমারে দুনিয়া ছাড়া করতে আমার 1 মিনিটও লাগবো না। শুধু দুনিয়া ছাড়া করবো না, তোমার দেহটারে কেউ খুঁজেও পাইব না। আপনি যে আমারে মারার হুমকি দিছেন, আপনার সব কথা আমি মোবাইলে রেকর্ড করে ফেলছি, চাইলে কিন্তু আপনারা আমি পুলিশে দিতে পারবো। বৌমা, তোমার সাথে এতক্ষণ আমি মজা করছিলাম, কথা দিলাম আমি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি এবার মোবাইলের রেকর্ডটা ডিলিট করে দাও। আমি রেকর্ডটা ডিলিট করব না। যদি আবার আমার সাথে খারাপ ব্যবহার করেন তখন তো ভিডিওটা আমার কাজে লাগবো। যদি আপনি ভালো হয়ে যান তাইলে এই ভিডিওটা আমি কাউকে দেখাবো না। আপনার মনে হয় খিদা লাগছে, এবার গিয়া খাবার খান, পরে কথা কমুনে। কি রে ফয়সাল, তোর মার শরীর খারাপ নাকি? আজকাল তোর মার কোনো সারা শব্দ নাই, মনে হয় যে এই বাড়িতে কেউ থাকে না। মার তো এখন বয়স হয়েছে, হয়তো বুঝতে পারছে চিল্লাচিল্লি মারামারি করা ভালো না। এখন তো দেখতাছি আমার বউরে মেলা খাতির যত্ন করে। বউ শাশুড়ির মিল দেখলে অবাক হইয়া যাইবি, জীবনও বিশ্বাস করতে পারবি না। আরে শালা বলস কি, তোর মা এত ভালো হইয়া গেছে, তো কি মনে করে ভালো হইছে তাকে আমার একটু বলবি? আমি এসবের কিচ্ছু জানি না, তাইলে চল মার সাথে দেখা করে যাবি। না রে দোস্ত, আজকে যাব না, সময় করে অন্য একদিন আসবো। তো ভালো থাকিস। কি গো বউ, তোমার কাজ কি শেষ হয় নাই? তোমারে না বলছি আগে খানা পরে কাজ, তোমার কানে কি কথা যায় না? আমার তো মনে হয় আপনি আমার মন থেকে খাইতে কর নাই, তার জন্য তো আমি খাইতেছি না। তুমি এখনো আগের কথা মনে রেখে দিছ? আগে তোমারে না বুঝা জ্বালাইছি, মন থেকে কইতাছি তুমি আগে খাইয়া আসো। আপনি সত্যি কইতাছেন? আমারে ভয় পাইয়া কইতাছেন না তো? আরে বউ, আমার আর শরম দিও না তো। ভয় পাইয়া তোমার সাথে ভালো ব্যবহার করতে করতে এখন ভালো ব্যবহার শিক্ষা ফেলাইছি। বড় বউ আর বড় ছেলের সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। এবার চলো ওরারে বাড়ি ফিরাইয়া নিয়ে আসি। তারপর শাশুড়ি তার ভুল বুঝতে পারলে সুখে শান্তিতে
সবাই বাকি জীবন অতিবাহিত করতে থাকে